হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে কাকচি মাছ বানাবো। তো কাকচি মাছ দেখতে কীরকম হয় দেখুন, এরকম ছোট ছোট টাইপের দেখতে হয়। তো এখানে আমি নুন আর হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি। এটা আমি কি দিয়ে করব? পেঁয়াজ কলি। এটা হচ্ছে পেঁয়াজ কলি। এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দেব আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর দেব হচ্ছে রসুন। এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, লাগবে একটা টমেটোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি ধুয়ে, আর কাঁচা লঙ্কা। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো পেঁয়াজ কলিটাকে দেখতে কীরকম হয় সেটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা দেখতে দেখুন এই রকম হয়। সামনের দিকে এরকম ফুল টাইপের থাকবে আর এই রকম থাকবে। দেখুন, বাজারে গেলে বললেই কিন্তু দেখিয়ে দেবে পেঁয়াজ কলি। তো সবার আগে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো আন্দাজ মতো মাছগুলো ভাজার জন্য। সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়াও উঠছে। এইবার আমি এই মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, এবার আমি ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে পুরো মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এইবার আমি এই তেলের মধ্যেই যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো একটু থেতো করে নিয়েছি এইরকম। এবার এই রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, একটু হালকা লালচে ভাব হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন লালচে ভাবটাও কিন্তু হয়ে গেছে। দেখুন, এবার যখন পেঁয়াজটা দেব তার মধ্যে পুরোটাই লাল হয়ে যাবে। এবারে কুচনো পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বাভাবে, সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভাজা ভাজা করব। কিন্তু এখন আমি পেঁয়াজ কলিটা দেবো না, তার কারণ পেঁয়াজ কলি দিলেই কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা একটু ভাজাটা হোক, তারপরে আমি পেঁয়াজ কলিটা দেবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি, তারপরে দিয়ে দেবো এই টমেটো কুচিটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কাগুলো, যে যত ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু গ্যাসটা জোরে করে দেবেন, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মাছগুলো দিতে হবে। পেঁয়াজ কলিগুলো দেবেন, একটু নিমচে নিমচে এসে তখনই ভাববেন যে হয়ে গেছে। মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষে গেছে, পেঁয়াজ আলু টমেটো সব গলেও গেছে। এবার আমি এর মধ্যে যে মাছটা রাখা ছিল সেই মাছটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, করে অল্প একটুখানি জল দেবো, কারণ আলু পেঁয়াজগুলি সবই ভাজা ভাজা হয়ে গেছে। এই জন্য অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মাখা মাখা টাইপের হলেই আমি নামিয়ে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে পেঁয়াজ কলি আর আলু দিয়ে কাকচি মাছের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।